ভারতের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী সাধারণ মানুষের উপর অত্যাচার বন্ধ করতে মন্তেশ্বর ব্লকের জামনা অঞ্চলে ইসোনা গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো। এই প্রতিবাদ মিছিল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের নেতৃত্বে বহু কর্মী সমর্থক নিয়ে জামনা পঞ্চায়েত কার্যালয়ের থেকে শুরু করে ইসোনা গ্রামে চৌমাথায় শেষ করে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই মিছিলে পা মেলালেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, ব্লক সভাপতি কুমারজিৎ পান, পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ রাকিবুল হক, দেবব্রত যশ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ হিল্লাল বন্ধু, জামনা পঞ্চায়েতের প্রধান চাঁদমণি সোরেন, জামনা অঞ্চলের আইএনটিটি ইউসির সভাপতি সাবির আহমেদ খান সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। জানেন যে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমাদের প্রত্যেকটা রবিবারে আমাদের বাংলা এবং বাংলা ভাষীদের উপর বিভিন্ন রাজ্যে যে অত্যাচার চলছে তারই প্রতিবাদে আজকে মহা মিছিল এবং পথসভা। কোথায় হলো এটা? এটা জামনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কোথা থেকে এটা মিছিলটা শুরু করলেন? আমাদের যেটা পঞ্চায়েত অফিস আছে সেটা আমাদের কৃষ্ণা মোবারক সংঘ যে ক্লাব আছে, আমরা ওখানে মহা মিছিল করার পর এখানে আমাদের পথসভাটা করেছি। আজকের এই কর্মসূচিতে কি বিষয়বস্তু ছিল? কর্মসূচির বিষয়বস্তু আপনারা তো সকলেই জানেন যে বাংলা ভাষায় কথা বললি যেখানে কেন্দ্রে যে সরকার, যেখানে ডবল ইঞ্জিন যে সরকার, যেসব রাজ্যগুলো আছে ডবল ইঞ্জিন সরকার, যেমন হরিয়ানা আছে, দিল্লি আছে, মধ্যপ্রদেশ আছে, গুজরাট আছে, আসাম আছে, বিহার আছে, আপনার উড়িষ্যা আছে, এই ডবল ইঞ্জিন যে এখানে সরকার আছে সেখানে যে বাংলা ভাষায় কথা বললেই তাদের উপরে অত্যাচার চলছে, তাদের ঘর থানায় তুলে নিয়ে তাদের উপরে প্রচুর মারধর হচ্ছে। আপনারা প্রতিদিন মিডিয়া এবং টেলিভিশনের চ্যানেলে আমরা দেখতে পাচ্ছেন তাদের ঘর হসপিটালাইজ হতে হচ্ছে, অত্যাচার বন্ধ নেই। সেই অত্যাচারের প্রতিবাদে আমরা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা রবিবারে আমরা এই হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই তার প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। এটা কি সামনে বিধানসভাকে নির্বাচনকে সামনে রেখে হচ্ছে এটা তো এখন আমাদের বাংলা ভাষা এবং বাংলা ভাষীদের উপর যে অত্যাচারটা ছিল, বাঙালিদের প্রতি কেন তাদের এত হেনস্থা, বাঙালিদের প্রতি কেন তাদের এত অত্যাচার, কিসের প্রতিশোধ, কিসের হিংসা?